নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবার একটি সুস্বাদু রেসিপির সঙ্গে। আজকে বানাবো চিড়ে দিয়ে অমৃত স্বাদের পায়েস। এই পায়েসটি খেলে একবার তাহলে কিন্তু চালের পায়েস বানাতেও ভুলে যাবে। খুবই সহজে বানানো যায় এবং খুব কম সময়ে এই চিড়ের পায়েস বানানো যায়। চলুন তাহলে দেখে নিই এই পায়েস বানাতে কী কী লাগছে এবং কিভাবে বানাচ্ছি। এই চিড়ের পায়েস বানানোর জন্য প্রথমেই আমার লাগবে চিড়ে। আমি এখানে হাফ বাটি পরিমাণে চিড়ে নিয়েছি। এখানে যেরকম দুধ এবং চিড়ের পরিমাপ কিন্তু মেজার করে অবশ্যই নিতে হবে। আমি এখানে 750 ml নিয়েছি দুধ, তার জন্য আমি চিড়ে নিয়েছি এই হাফ বাটি পরিমাণে। এর থেকে বেশি নিলে কিন্তু টেস্ট ভালো আসবে না, তাই অবশ্যই মেজারমেন্ট করে নিতে হবে। হাফ বাটি চিড়েকে ভালো করে 3 থেকে 4 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে আমি কিছুটা মোটা চিড়ে ব্যবহার করছি, খুব মোটা নয়, একেবারে পাতলাটাও নয়, মাঝারি যে চিড়েটা হয় সেই চিড়েটা ব্যবহার করেছি। ভালো করে জল ধুয়ে পরিষ্কার করে এরপরে জল ঝরিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পরে এটা জল থেকে ঝরানোর ফলে ভালো করে ফুলে উঠবে এবং একেবারে ঝরঝরে হয়ে যাবে। এবার একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতন ঘি। ঘি অবশ্যই দিতে হবে। তারপর এই ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে কাজু এবং কিশমিশ। কাজু কিশমিশের পরিমাণটা আমি এখানে বলে দিচ্ছি না, আপনারা নিজেদের ইচ্ছে মতো এখানে দিয়ে দিতে পারবেন। আমি একটু বেশি পরিমাণেই কাজু দিলাম, কারণ একটুখানি কাজু আমি ডেকোরেশনের জন্য ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি কিশমিশ। হালকা আঁচে কাজু কিশমিশটাকে হালকা করে ভেজে নেব। কাজুটা হালকা গোল্ডেন হলে তারপরে কিন্তু কিশমিশটা দিয়ে ওই 1 থেকে 2 সেকেন্ড মতো নাড়াচাড়া করলেই কিশমিশটাও হালকা ভাজা হবে, তবে খুব বেশি লালচে করে ভাজবো না। হালকা ভাজা হয়ে গেলেই এবার আমি তুলে নিচ্ছি কাজু কিশমিশ একটি প্লেটের মধ্যে। এখানে ঘিটা কড়াইয়ের মধ্যে থাকবে, শুধুমাত্র কাজু কিশমিশ আমি তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে যে ঘি আছে সেই ঘি থাকবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একেবারে অফ করে দিয়েছি। এবার পরিমাণ মতো দুধ দিচ্ছি। এখানে আমি হাফ বাটি পরিমাণে নিয়েছিলাম চিড়ে, আর এখানে আমি 3 বাটি পরিমাণে দিচ্ছি দুধ। চাইলে আপনারা এখানে শুধুমাত্র গুঁড়ো দুধ এবং জলও ব্যবহার করতে পারেন। জলের পরিমাপটাও কিন্তু সেম থাকবে। গুঁড়ো দুধ এখানে 1 বাটি পরিমাণে, অর্থাৎ যতটা পরিমাণে আপনারা চিড়ে নিয়েছেন সেই রকম বাটি মেপে কিন্তু নিতে হবে। এখানে আমি বড় বাটিতে হাফ বাটি নিয়েছি, আপনারা সেই হাফ বাটি পরিমাণেই কিন্তু গুঁড়ো দুধ নেবেন। এদিকে চিড়াটা কিন্তু একেবারে ঝরঝরে হয়ে গেছে। এবার চিড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঘি। এখানে ওই হাফ টিস্পুন মতন ঘি দিয়ে ভালো করে চিড়ের মধ্যে মাখিয়ে নেব। এতে চিড়েটা কিন্তু টেস্ট ভালো হবে পায়েসে দেওয়ার পর। অবশ্যই কিন্তু এটা করে নিতে হবে। এইভাবে ভালো করে ঘি মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য চিড়েটা রেখে দিচ্ছি। এদিকে দুধটা আমার ঘন হতে আমি রেখে দিয়েছি কড়াইটা গ্যাস ওভেন জ্বালিয়ে। একদিকে মাঝারি ফ্লেমে দুধটা ঘন হতে বসিয়ে দিয়ে এইদিকে চিড়ের মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি। এদিকে দেখুন এইভাবে কিন্তু দুধটা এখন হালকা করে ফুটতে শুরু করেছে, তবে মাঝারি ফ্লেমে অবশ্যই ফুটিয়ে নিতে হবে, না হলে কিন্তু দুধটা অনেক সময় নিচে বসে যেতে পারে। আর এই সময় কিছুটা উষ্ণ গরম দুধের মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ এখানে আমি ওই 20 থেকে 25 গ্রাম মতন দিলাম, অর্থাৎ 10 টাকার যে একটি প্যাকেট হয় সেই প্যাকেটের পরিমাপ কিন্তু আমি এখানে দিয়েছি। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব দুধের মধ্যে এবং অনবরত নাড়াচাড়া করতে থাকবো। যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি তা হয়তো নিচে লেগে যেতে পারে, তাই আমি অবশ্যই মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করে দুধটাকে ঘন করে নিচ্ছি। দুধটাকে ভালো মতন ঘন করতে হবে। আর এই সময় দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো। এখানে আমি 1/4 কাপ মতন চিনি দিলাম। মেজারিং কাপ মেজার করে আপনারা দিতে পারেন, আর যদি বাটি মেজার করে দেন তাহলে 1 বাটির 4 ভাগের 1 ভাগ দিতে হবে। আপনারা যেরকম মিষ্টি খান সেইভাবেই কিন্তু দিয়ে দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি এলাচ। এখানে দুধটা দেখুন এখন অনেকটাই ঘন হয়ে গেছে। অনেকটা ঘন হয়ে যাওয়ার পরেই এই সময় দিতে হবে চিড়েটা। দুধ কিন্তু একেবারে ঘন হয়ে গেলেই তারপরে দিতে হবে চিড়ে, না হলে কিন্তু চিড়েটা একেবারে গলে যাবে, তাতে কিন্তু খুব ভালো টেক্সচার আসবে না। এখন আমি খুব ভালো করে চিড়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি দুধটা আর 10 মিনিট মতন ফুটিয়ে নিলেই রান্নাটা কিন্তু বা পায়েসটা কিন্তু রেডি হয়ে যাবে। এখানে দেখুন এখন কিন্তু আমি অনবরত নাড়াচাড়া করছি, কারণ দুধটা একেবারে ঘন অবস্থায় আছে এবং গ্যাসের ফ্লেম কিছুটা হাই রেখে অনবরত নাড়াচাড়া করে এইভাবে কিন্তু আমি দুধটাকে আরও কিছুটা ঘন করে নিচ্ছি। তাতে তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে, অনবরত নাড়াচাড়া করলে নিচে লাগবেও না। এখন দুধটা এবং চিড়েটা একসঙ্গে সেদ্ধ হচ্ছে এবং পায়েসটা অনেকটা ঘন হয়ে এসছে।
এই পর্যায়ে আরও কিছু উপকরণ দেব, যেমন আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ দেব এবং কিছুটা কেশর ভিজিয়ে রেখেছিলাম গরম দুধের মধ্যে, সেটাও দিয়ে দেবো। এখন দেখুন দুধের এই রকম ঘনত্ব আসলে এই সময়ে আমি এই সমস্ত উপকরণগুলো দেব। দুধটা খুব বেশি ঘন করে দিলে পায়েস কিন্তু একেবারে ঠান্ডা হলে টাইট হয়ে যাবে, তাই আমি এই রকম অবস্থায় দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। কাজু কিশমিশটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি গ্যাসের ফ্লেমটা এখানে একেবারে স্লো করে দিলাম। এই অবস্থায় দেখুন একেবারে ঘন হয়ে গেছে। এই পর্যায়ে দিচ্ছি কেশরটা, যেটা আমি আগে থেকে গরম দুধে ভিজিয়ে রেখেছিলাম। এটা দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নেব। এই 1 থেকে 2 সেকেন্ড ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে একেবারে শেষে আমি দেব 1 চিমটে মতন লবণ। পায়েসে অবশ্যই অল্প একটু লবণ দিতে হবে, না হলে কিন্তু পায়েসের টেস্টটা ফিকে আসবে। যে কোনো মিষ্টি রেসিপিতে অল্প একটু লবণ দিলে টেস্টটা খুব ভালো আসে আর মিষ্টিটা খুব ভালোভাবে বোঝা যায়। এখন আমি অল্প লবণ দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এই ধরুন 1 থেকে 2 সেকেন্ড। এরপরে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। এখন যেহেতু কিছুটা গরম পড়ে গেছে, তাই আমি এটিকে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। তাই একটি মাটির ভাঁড়ের মধ্যে নিয়ে নিলাম এবং মাটির ভাঁড়টিকে কিছুক্ষণের জন্য ফ্রিজে সেট করে নেব। তারপরে এটিকে বের করে পরিবেশন করব। এইভাবে আপনারা একবার সার্ভ করে দেখুন, খেতে দুর্দান্ত হয় আর দেখতেও বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Thank you for watching my video.